ছবি তোলা আপনার দরকার আছে কোনো? ভাই আটক দিচ্ছে তো ভাই, ছবি তোলা দরকার আটক দিচ্ছে তো, ছবি তোলা দরকার কি? আপনি হ্যান্ডকাপ পড়লেন কেন? আসামি 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 এই মামলার আমি বাদীপক্ষের লয়ার। আর এই মামলার বাদী ছিলেন হচ্ছে রেজাউল ইসলাম বাবু। উনিও সাংবাদিক, প্রেস ক্লাবের সদস্য ছিলেন। আর উনি যে মামলাটা আনয়ন করেছিলেন সেটাতে আমরা আসামি করেছিলাম 8 জনকে করে মামলা আনয়ন করেছি। এখন সেই মামলাটা বিজ্ঞ আদালত আমলে নিয়ে তদন্তে দিয়েছিলেন পিবিআইকে। পিবিআই পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে তদন্ত রিপোর্ট দিয়েছে। তো ওখানে 2 জন আসামির নাম উল্লেখ করেছেন পিবিআই। আর আমরা যে মামলায় উল্লেখ করেছিলাম যে 3বার অডিট হয়েছিল, সেই অডিটে 28 লাখ টাকার আমরা আত্মসাতের প্রমাণ পেয়েছি। আর সেই মর্মেই আমরা মামলাটা আনয়ন করেছি। পিবিআইও ঠিক সেরকম ওই 28 লাখ টাকার আমরা যে টাকাটা অভিযোগ করেছি সেই টাকারই ওনারাও আত্মসাতের মানে সত্যতা পেয়েছেন। এই জন্য যখন পিবিআই তা সত্যতা পেয়ে একটা তদন্ত রিপোর্ট দিয়েছেন, বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে চার্জশিটের প্রতি সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আজকের আসামি যে স্বেচ্ছায় হাজির আসামিকে হাজতে নিয়েছে। জি হ্যাঁ, আমার নাম মিন্নাত খানম মুক্তা। আজকে যে স্যার আজকে দায়িত্বে ছিলেন উনি হচ্ছে আমাদের সিএমএম, ওটা সিএমএম আদালত না, সিএমএম না, ওটা হচ্ছে সিএমএম আদালত। আমার সিএমএম আদালত আজকে দায়িত্ব দিয়েছিলেন ওনাকে। ওটা হচ্ছে MM2 স্যার, MM2 স্যারের দায়িত্ব ছিল। আসলে রংপুর প্রেস ক্লাবের আমরা 25 জন সদস্য ছিলাম। এই 25 জন সদস্যের অর্থ দিয়ে প্রেস ক্লাবের 4র্থ এবং 5ম তলার বিল্ডিংয়ের কাজ শুরু হয়। এখানে প্রেস ক্লাব থেকে কথা ছিল যে আমাদেরকে দোকান দেওয়া হবে। আমরা সেই অনুপাতে টাকা দিয়েছিলাম, দোকানও পেয়েছি। কিন্তু পরবর্তীতে আমরা যখন যে টাকাটা আসলে কালেক্ট হওয়ার পর খরচ করেন তারা, তৎকালীন প্রেসিডেন্ট ট্রেজারার, তারা তাদের দায়িত্বে এই খরচগুলো করেছেন। তো খরচগুলো পরে আমাদের অসঙ্গতি মনে হলে আমরা আসলে এটা প্রেস ক্লাবেরই আর সাধারণ সভায় আমরা তদন্তে এটা অডিটের জন্য আবেদন করি। এখানে প্রাথমিকভাবে অডিট হয়, প্রেস ক্লাবের অভ্যন্তরীণ একটা অডিট। তারপরে হলো সমবায় অধিদপ্তরকে দিয়ে একটা অডিট করা হয়, ওটা ওনারা আপত্তি জানান। তারপরে বিভাগীয় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিস থেকে তাদেরকে দিয়েও অডিট করা হয়। করানোর পরও যখন দেখতেছিলাম যে প্রায় 28,20,513 টাকা তসরুপ, মানে এর কোনো খবর নাই। তো এই টাকাটা তো আমাদের টাকা, আসলে আমাদের অনেক কষ্টের টাকা। তো এই টাকাগুলো আমরা দিছি 28 লাখ টাকা, অর্থাৎ হলো একজন সদস্যের প্রায় 1,20,000 টাকা করে ক্ষতি। তো তখন দেখতেছি যে প্রেস ক্লাবের কেউ আসলে সাহস পাচ্ছিলেন না এই অর্থ আত্মসাতের বিরুদ্ধে মামলা করতে। তখন আমি অর্থ উদ্ধারের জন্য নিজেকে মনে করি যে একটা মামলা করা প্রয়োজন। আমি এখান থেকে মামলা করি। মামলার তদন্ত পিবিআই করেন। পিবিআই প্রাথমিক সত্যতা পেয়েছেন। তারা অলরেডি অভিযোগপত্র আদালতে দাখিল করেছেন। আজকে মামলার ডেট ছিল। আসামি আব্দুর রব সরকার, অভিযুক্ত আব্দুর রব সরকার এবং হলো রফিক সরকার। যেহেতু রফিক সরকার অসুস্থ, নিয়ে আসতে পারেননি, ইনি আদালতে আজকে উপস্থিত হয়েছিলেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে। আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আমি আশা করি যে এই আদালতের মাধ্যমে আমরা ন্যায় বিচার পাব।